পশ্চিমাদের হুমকি উপেক্ষা করে আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার পর এবার দেশটিকে জ্বালানি সরবরাহ করছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইতোমধ্যে আফগানিস্তানের সেরাত প্রদেশে পৌঁছেছে রাশিয়া থেকে আসা একটি জ্বালানিবাহী ট্রেন। দীর্ঘ সংঘাতের পর মার্কিন বাহিনী ব্যর্থ হয়ে আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির বর্তমান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া। রাশিয়ার এই স্বীকৃতি শুধু কূটনৈতিক পদক্ষেপ নয়, এটি তাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশলও বটে। কারণ আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার ভূ রাজনৈতিক সম্পর্ক বহু আগের। একসময় এই দেশে সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সরকারও প্রতিষ্ঠিত হয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 1989 সালে রাশিয়ার পূর্বসূরি সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী এক দশকের যুদ্ধে মুজাহিদদের বিরুদ্ধে লড়াইয়ের এক পর্যায়ে আফগানিস্তান থেকে সরে যায়। এই মুজাহিদরাই পরে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর মূল শক্তিতে পরিণত হয়। আফগানিস্তানের বর্তমান সরকারকে রাশিয়ার স্বীকৃতি শুধু বৈধতা দেওয়াই নয়, বরং তাদের সহযোগিতা ও অংশীদারিত্বের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত। কারণ আফগানিস্তান হচ্ছে লিথিয়াম, বিরল খনিজ ও অজানা খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। এজন্য বৈশ্বিক অর্থনৈতিক শক্তির আগ্রহের লক্ষ্যবস্তু দেশটি। মস্কো ও কাবুলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার পর রুশ কোম্পানিগুলো আইনি সুরক্ষা ও কূটনৈতিক সহায়তা নিয়ে আফগান বাজারে প্রবেশ করতে পারবে। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য মতে পুতিন নীরবে একটি বাণিজ্যিক করিডোর গড়ে তুলেছেন আফগানিস্তানের সঙ্গে। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো এখনও নানা হিসাব নিকাশে দ্বিধাগ্রস্ত। এখানে আঞ্চলিক যোগাযোগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার সেতুবন্ধন। রাশিয়ার জন্য এটি শুধু কৌশল নয়, এটি সরবরাহ, সুশৃঙ্খলা ও রপ্তানিমুখী রুটেরও প্রশ্ন। এজন্য তারা পশ্চিমাদের পাত্তা না দিয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। রাজীব বিশ্বাস, কালবেলা।